জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল শুক্রবার সকালে প্রকাশের কথা থাকলেও সময় কয়েকবার পিছিয়ে রাত পর্যন্ত গড়ায়। ভোট গ্রহণ শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেও ফলাফল না পাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও প্রার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। এছাড়াও আলটিমেটামও দিচ্ছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনায় নির্বাচন আয়োজনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন অনেকেই। ইতিহাস বিভাগের অধ্যাপক ও নওয়াব ফয়জুন্নেসা হলের রিটার্নিং অফিসার সুলতান আখতার বলেন, ভোট গণনার অযথা চাপ ও বিশ্রামের অভাবে তার সহকর্মী জান্নাতুল ফেরদৌস মারা গেছেন। তিনি অভিযোগ করেন, তাকে যথেষ্ট বিশ্রাম না দিয়ে জোর করে অফিসে এনে গণনায় বসানো হয়েছিল। নির্বাচন কমিশন শুরুতে ঘোষণা দিয়েছিলেন ভোট গণনা হবে OMR মেশিনে, কিন্তু হঠাৎ সিদ্ধান্ত বদলে ম্যানুয়াল গণনা শুরু করা হয়। এতে প্রশ্ন উঠেছে, যদি ম্যানুয়াল গণনাই করতে হয় তবে কেন হল ভিত্তিকভাবে দ্রুত ফলাফল প্রকাশের ব্যবস্থা করা হলো না? বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এই ঘটনায় নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রস্তুতি ও দক্ষতা নিয়ে তীব্র সমালোচনা চলছে। আমরা দেখেছি পরবর্তীতে বিএনপিপন্থী, বামপন্থী কিছু শিক্ষক নানা অভিযোগ তুলে আবার জাকসুর ভোট গণনাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। যখন OMR মেশিনে ভোট গণনা করার কথা বলা হয়, তখন তারা একটা ভিত্তিহীন অভিযোগ দিয়ে OMR মেশিন আটকে দেয় এবং ভোট গণনা চলছে 2 দিন ধরে। এইভাবে যখন ভোট গণনায় দীর্ঘসূত্রিতা হচ্ছে, তখন আবার এই জাকসুর ফলাফলকে নিয়ে মেকানিজম শুরু হয়েছে, আবার এই জাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু আমরা শিক্ষার্থীরা, জাকসুর যেসব শিক্ষকরা, যে গ্রুপের শিক্ষার্থীরা এই জাকসুর ফলাফল আটকে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীরা সজাগ রয়েছি। এবং আপনারা যদি এই জাকসু বিরোধী ৮,০০০ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কোনো স্ট্যান্ড নেন, শিক্ষার্থীরা আপনাদেরকে প্রতিহত করবে।